যদি আপনি সোমনি টেক্সটে কাজ করে থাকেন তো প্রবলেম আপনার হয়তো এয়ারড্রপ পেয়েছেন। আর যদি অনেকে ডিসকোয়ালিফাই হয়েছে, এখন এই প্রজেক্টে যে পরিমাণ ফান্ডিং ছিল এবং বর্তমান যে প্রাইস রয়েছে, বর্তমান যে মার্কেট ক্যাপ রয়েছে, ওইটার সাথে কম্পেয়ার করলে ওদের মার্কেট ক্যাপ এবং টোকেন প্রাইস এখনও আন্ডার রেট রয়েছে। এটা এখান থেকে গ্রো করার অনেক বেশি চান্স রয়েছে এবং অপরচুনিটি রয়েছে এখান থেকে ভালো প্রফিট নেওয়ার। অলদো কারেন্ট যে প্রাইস রয়েছে এখান থেকে কিছুটা কারেকশন নেবে, কারেকশন নিয়ে তারপর পাম্পটা আসতে পারে অ্যান্ড তার পূর্বে আমাদের রেডি হতে হবে এখান থেকে প্রফিট নেওয়ার জন্য। এখন এই প্রজেক্টটি লং টার্মের জন্য কেমন হতে পারে, কোথায় কারেকশন নিতে পারে বা কোথায় আমাদের ফার্স্ট এন্ট্রি নেওয়া উচিত এবং কতটা টার্গেট রেখে আমরা এটা পারচেস করতে পারি, ওভারঅল প্রত্যেকটা বিষয়ে আমরা কথা বলবো। অ্যান্ড বাই দ্য ওয়ে একটা বিষয় বলে রাখা ভালো, প্রবাবলি এই ভিডিওতে কীভাবে থাকতে পারে আমি এটা শিওর দিয়ে বলতে পারবো না, কত ভিডিওতে বলি নেই আমরা, কারণ এটা শিওর ছিলাম পাবো না, বাট এখানে চান্স রয়েছে মেবি। অ্যাজ আই টোল্ড ইউ বিফোর, বর্তমান সময়ে ম্যাক্সিমাম বাজেট চলে যায় নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট এবং ট্রেডিং ভলিউম অ্যাক্টিভিটির উপর। ওদের জন্য বড় একটা বাজেট রাখা হয়, অন্য কোনো ওয়েতে প্রমোশন ওদের বাজেট থাকে না, যার কারণে আমরা গিভওয়ে দিতে পারছি না। আগে ছিল বাজেট এনেছি, আপনাদের গিভওয়ে দিয়েছি। সো অ্যাক্টিভিটি করে রাখেন, প্রবলি যদি বাজেট পাই আমরা তাহলে অবশ্যই আপনাদের গিভওয়ে দেওয়া হবে। অ্যান্ড আরেকটা বিষয় বলে রাখি, আপনারা অনেকেই বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন বা আপনার আশপাশে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে। যখন যেই অ্যাকাউন্ট ক্রিয়েট করে অবশ্যই আমার রেফার লিঙ্ক বা আমার রেফার কোড আরআই রবিন ইউজ করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবেন। কোনো না কোনো ইভেন্ট অলওয়েজ চলে, যেহেতু টপ অ্যাফিলিয়েটর আমাদের ইন্টারনাল অনেক ধরনের ইভেন্ট থাকে যেগুলো থেকে হয়তো আমরা রিওয়ার্ড পেতে পারি। গত মাসে লাস্টে একটা ইভেন্ট ছিল, আই ডোন্ট নো ওখান থেকে কেমন রিওয়ার্ড পাবো। আর যদি রিওয়ার্ড পাই তাহলে অবশ্যই লাস্ট মাসে যারা হ্যাশের দিকে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিল ওদেরকে হয়তো একটা অ্যামাউন্ট দিব। এটা পাওয়ার পর বলতে পারলে এক্সিট কত অ্যামাউন্ট থাকবে। অ্যান্ড এই মাসে 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত আরেকটা ইভেন্ট রয়েছে, এগুলো ওইভাবে শেয়ার করার কিছু নয়, ইন্টারনাল ইভেন্ট। বাট যদি কেউ অ্যাকাউন্ট ক্রিয়েট করে 50 উপর ডিপোজিট করে ট্রেড ভলিউম কমপ্লিট করে, সেক্ষেত্রে আমি যদি লিস্টের মধ্যে থাকতে পারি তাহলে একটা রিওয়ার্ড পাবো, আর যদি পাই সেটা অবশ্যই আপনার মতো ডিস্ট্রিবিউশন করবো। তো যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করেন অবশ্যই রেফার কোড ব্যবহার করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কোনোভাবে বেনিফিট পেতে পারেন। তো সোমনি টোকেনের বাকি বিষয়গুলো আমরা কম্পিউটার স্ক্রিন থেকে আলোচনা করবো। আমি চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। অ্যাজ ইউ ক্যান সি আমি আছি এখন বাইন্যান্স অ্যানাউন্সমেন্ট পেজে। তো এখানে সোমনির বেশ কিছু ট্যাব ওপেন করে গেছে, বেশ কিছু গুড নিউজ রয়েছে, ইনফরমেশন রয়েছে। প্রত্যেকটা বিষয় আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করবো। তো এটা ছিল বাইন্যান্সের 35 প্রজেক্ট, যেটা বাইন্যান্সের হোল ইয়ারডবে আসছে। অ্যান্ড ওদের টোটাল সাপ্লাই এবং ম্যাক্স সাপ্লাই হচ্ছে 1 বিলিয়ন। তো সাপ্লাই তুলনামূলক কম রয়েছে। এই টাইপের প্রজেক্টের সাপ্লাই অনেক সময় অনেক বেশি থাকে, 5 বিলিয়ন 10 বিলিয়ন বা তার চেয়ে অনেক বেশি। যাই 1 বিলিয়ন এটা স্বাভাবিক সাপ্লাই। হোল ইয়ারডপ 30 মিলিয়ন ছিল এবং সাইক্লোনিক সাপ্লাই বর্তমানে হচ্ছে 160 মিলিয়ন টোকেন। এটাও তুলনামূলক নাম্বারটা কম। তো এখানে নেটওয়ার্ক কিন্তু অনেকগুলো, এখানে বেস নেটওয়ার্ক রয়েছে, ইথিরিয়াম রয়েছে, বিএনবি স্মার্ট চেইন রয়েছে এবং সোমনির নিজস্ব যেই নেটওয়ার্ক এইটাও কাজ করতেছে এবং এটা মেইননেট লাইভ রয়েছে, এটা প্রপারলি কাজ করতেছে। এখন অন্য নেটওয়ার্কের তুলনায় এটা অনেক বেশি ফাস্ট এবং লো ফিসে ট্রানজাকশন কমপ্লিট করতে পারে। ফান্ডামেন্টালি প্রতিটা অনেক স্ট্রং, বিশেষ করে ওদের নেটওয়ার্কে অনেক বেশি কাজ করা হয়েছে। ওদের দাবি হচ্ছে পার সেকেন্ডে 1 মিলিয়ন ট্রানজাকশন করতে পারবে, যেটা হিউজ একটা নাম্বার। সো এটা অ্যাচিভ করতে পারলে বা এটা যখন প্রুফ হবে বাস্তবে, ডেফিনেটলি এদের চাহিদা অনেক বেশি বেড়ে যাবে। ওকে, আমরা চলে আসলাম কয়েন র্যাঙ্কের মতে। এটা হচ্ছে কারেন্ট প্রাইস। তো আমরা হচ্ছে ওভারভিউ থেকে ডেসক্রিপশন চলে আসি। অ্যাজ ইউ ক্যান সি, Somnia Network is a layer 1 blockchain, particularly focused on enhancing the metaverse and Web3. ওরা মেটাভার্স এবং Web3 নিয়ে মূলত কাজ করতেছে এবং ওদের অ্যাক্টিভিটির যাবতীয় বিষয় এখানে বলা আছে। অন্যান্য ব্লকচেনের ক্ষেত্রে যখন অনেক বেশি ট্রানজাকশন হয় তখন যেটা মাল্টিপল কম্পিউটার কোরের মধ্যে স্প্লিট করে দেওয়া হয়, প্যারালালভাবে ট্রানজাকশনগুলো কমপ্লিট করে। বাট এখানে Somnia ফোকাসড অন মেকিং আ সিঙ্গেল কোর ওয়ার্ক সুপার ফাস্ট। একটা সিঙ্গেল কোড দিয়ে ওরা সুপার ফাস্ট ট্রানজাকশন করবে, এটা হচ্ছে ওদের স্পেশালিটি মূলত, যেটা জন্য সবচেয়ে বেশি হাইপে আসছে। এছাড়া ওদের বেশ কিছু ইউজ কেস রয়েছে যেগুলো আপনার এখানে ইনফরমেশন পেয়ে যাবেন। বাট রিসেন্টলি ওদের হাইপ আরও বেশি বৃদ্ধি পেয়ে যায় যখন গুগল থেকে অ্যানাউন্সমেন্ট আসে গুগল ক্লাউড Somniaতে অ্যাজ এ নেটওয়ার্ক ভেরিয়েটর হিসেবে জয়েন করেছে, যেটা ওদের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট বলতে পারেন, বা এটা এই টোকেনটাকে আরও বেশি পুশ করবে। ওদের টোটাল ফান্ডিং হচ্ছে 270 মিলিয়ন, যেটা একটা বড় নাম্বার। এবং এই ফান্ডিংয়ের তুলনায় ওদের বর্তমান যে মার্কেট ক্যাপ আছে কিন্তু খুবই কম, মাত্র 91। তো ওদের মার্কেট ক্যাপ এখান থেকে গ্রো হওয়ার চান্স অনেক বেশি, বিশেষ করে ওদের যেই ফান্ডিং ছিল ফান্ডিং সম পরিমাণ বা আশপাশে যাওয়ার চান্স সবচেয়ে বেশি, যার কারণে টোকেনটা ভালো একটা পাম্প আসতে পারে। যদিও এটা লিস্টিং হওয়ার পর একটা পাম্প দিয়েছে, আবার ডাউন দিয়েছে, আবার পাম্পে চলে আসছে। এইটা সেফ জন্য আমি বলবো না মোটেও, যেহেতু প্রজেক্ট ভালো, লং টার্মে ভালো বেনিফিট দিতে পারবো আশা করি। বাট সেফলি নিতে চাইলে
আপনাকে এই 40 সেন্টের আশপাশেই ফার্স্ট এন্ট্রি, ফর এক্সাম্পল $100 ইনভেস্ট করলে ওখান থেকে আপনি 30% ইনভেস্ট করতে পারবেন, মানে $30। আর তারপরে যদি আপনি 35 বা 30 আশপাশে পেয়ে যান তাহলে 100% সেফ এন্ট্রিতে আপনি ফুল এন্ট্রি নিতে পারেন। এটা 35 বা 30 আশপাশে পাওয়া যায়, তাহলে বেস্ট এন্ট্রির জন্য হবে। মনে হয় না 30 আশপাশে আসবে, তারপর ক্রিপ্টো নিয়ে আসলে কোনো সিউরিতে বলা যায় না, আর যে কোনো কিছু পসিবল 19-20 নিউজ আসলেই ধাপ করে নিচে চলে আসবে। তো এই জন্য এন্ট্রি নেওয়ার জন্য কাউকে বলবো না, আপনারা ওয়েট করেন। মিনিমাম 40 আশপাশে আসলে ফার্স্ট এন্ট্রি নিতে পারেন, সেকেন্ড 35 বা 30-এ লাস্ট এন্ট্রি আপনি নিতে পারেন, যদিও 30 মতো যাওয়ার চান্স খুব কম। সো আপাতত ওয়েট করেন, কিছুটা হাইপ কমে আসুক, তারপর আপনি এখানে নিজের মতো আরও রিচার্জ করে বুঝে শুনে শিওর হয়ে তারপর এন্ট্রি নিতে পারেন। আর এটা আরেকটা ভালো দিকে হচ্ছে ওদের সার্কুনিক সাপ্লাই কিন্তু 162 মিলিয়ন, রাইট? পাশাপাশি ওদের যে আনলক শিডিউলটা সেটাও কিন্তু ভালো। আর নেক্সট 10 মাসের মধ্যে টোকেন আনলক হবে মাত্র 250 সামথিং কিছু একটা আনলক হবে। আমাদের বুলরান প্রবাবলি নেক্সট 4-5-6 মাসের মধ্যে হয়তো কভার হয়ে যাবে, তারপর বুলরান থাকবে না। তো আপনি যদি এই মুহূর্তে এন্ট্রি নেন, এই প্রতিটি বুলরানে মার্কেট ক্যাপ 1 বিলিয়ন বা তার চেয়ে বেশি করার চান্স রয়েছে। আই হোপ, আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে 1 বিলিয়ন টাচ করতে পারে, যেহেতু প্রজেক্ট ভালো হাইপ রয়েছে, ওদের সিস্টেম স্ট্রং রয়েছে, সাপোর্টও স্ট্রং, ফান্ডিংও আছে, সব কিছু মিলিয়ে 1 বিলিয়ন মার্কেট ক্যাপ ইজিলি অ্যাচিভ করতে পারে। আর 1 বিলিয়ন অ্যাচিভ করলে একটা টোকেনের প্রাইস অলমোস্ট $4 আশপাশ চলে যাবে। আর যদি বুল মার্কেটটা ভালোভাবে পুশ করতে পারে বা আমরা একটা ভালো ডিসেন্ট বুল মার্কেট দেখতে পারি আর কি, আর সেক্ষেত্রে তার চেয়েও বেশি প্রাইস হওয়ার চান্স রয়েছে। এবার বুল মার্কেট টোটালি ডিফারেন্ট, আগের মার্কেটের সাথে কোনো প্রকার মিল নেই, সুতরাং এক্স্যাক্টলি প্রাইস প্রেডিকশন করা বা এক্স্যাক্টলি টার্গেট রাখা খুব টাফ। আপনি যেখানে এন্ট্রি নেবেন ডেফিনেটলি ভালো পাম্প আসলে মিনিমাম নিচের যেই ইনভেস্টমেন্টটা থাকে সেটা বের করে নিতে হবে, তারপর প্রফিটটা আপনি ছেড়ে দিতে পারেন। যদি প্রাইস বাড়ে তাহলে প্রফিট বেশি, আর কমে গেলেও আপনার লস থাকবে না। ফর এক্সাম্পল আপনি এই টোকেনটা 30 সেন্ট বা 40 সেন্টে বাই করেছেন, 40 সেন্ট থেকে এটা 60 সেন্ট বা 70 সেন্ট হয়ে গেল, আর সেক্ষেত্রে 30 থেকে 40% সেল করা, 80 সেন্ট পার হয়ে গেলে আর কিছু সেল করে নিজের যে ইনভেস্টমেন্ট ছিল সেটা বের করে নিয়ে আসা, আর বাকি যে টোকেনটা আছে রেখে দেন আপনি। সেটা $1 হোক, $1.5 হোক, $2 হোক, যেটাই হোক না কোনো প্রাইস, ওখান থেকে আপনি বাকি প্রফিটটা ভোগ করতে পারবেন। আপনি রিস্ক মুক্ত। যদি এটা 80 থেকে নিচেও চলে আসে বা জিরো হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার কোনো রিস্ক থাকবে না, টোটালি জিরো রিস্কে আপনি থাকবেন। আমি রিসেন্টলি বেশ কিছু টোকেন পাম্প করার পরে এই কাজটা করেছি, যেমন এনা টোকেন আমার যে ইনভেস্টমেন্ট ছিল তার চেয়ে বেশি অবশ্য নিয়ে আসছি, প্রফিটে আছে, স্টিল 1000 উপরে টোকেন রেখে দিয়েছি, যেটা প্রাইস -0.09 দেওয়া আছে, মানে এক্সচেঞ্জ প্রাইস আমার পড়তেছে না, মাইনাসে আছে। মূল কথা হচ্ছে আমি যা ইনভেস্ট করেছিলাম তার চেয়ে বেশি আমি ফান্ড বের করে ফেলছি। তারপর 1500 মতো টোকেনও আছে, ওইটা থেকে থাকুক, সমস্যা নেই, টোটালি প্রফিট জিরো হলো আমার সমস্যা নেই। তো এইভাবে আপনি ইনভেস্টমেন্ট প্ল্যান করতে পারেন, যেগুলো এখন ইনভেস্ট করবেন লো প্রাইসে, পাম্প করার পর অল্প অল্প করে আপনার মেইন মানিটা নিয়ে আসবেন আর বাকিটা রেখে দেন, ওইটা নিয়ে আপনি রিস্ক নিতে পারেন। মূলত আপনার কষ্ট করে যে ইনকাম করা টাকাটা আছে ওইটা নিয়ে রিস্কে যাবেন না, ওইটা নিয়ে রিস্ক নেওয়ার প্রয়োজন নেই। একটা প্রফিট বের হওয়ার পর আপনি ওজনটাকে নিয়ে আসা পারেন, বাকিটা দিয়ে আপনি প্লে করেন, নো প্রবলেম। যাই হোক, সেটা ভিন্ন বিষয়। মূল কথা হচ্ছে আপনি যেখানে ইনভেস্ট করেন না কেন, প্রথমে নিজে রিচার্জ করবেন, নিজে ডিসিশন নেবেন, তারপর ইনভেস্ট করবেন। কে কী বলো, ইট ডাজন্ট ম্যাটার। বাই দ্য ওয়ে অ্যাগেন আবারও বলছি, আর প্রবলেম কীভাবে থাকতে পারে, তো আপনার অ্যাক্টিভিটি করে রাখেন। আর বাইন্যান্স অ্যাকাউন্ট কারো ক্রিয়েট করার প্রয়োজন পড়লে বা আপনার আশপাশে কারো ক্রিয়েট করলে অবশ্যই আমাদের রেফার কোড দিয়ে অ্যাকাউন্টটা করে দেবেন। ওভারঅল সব কিছু মিলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।